জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হয়েছে 10 জুলাই। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এদিন নির্ধারণ করেন। এদিন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী পলাতক 2 আসামিকে নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন করেন। আরও জানাচ্ছেন সৈকত সাদ। 24 জুলাই অভ্যুত্থানে হত্যাসহ অন্যান্য অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। অপরাধ সংগঠনের জন্য হাসিনাকে প্রধান দায়ী ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে প্রসিকিউশন। হাসিনার উস্কানিমূলক বক্তব্য, ফোনালাপে আন্দোলন দমনে গুলির নির্দেশ, হত্যার চেষ্টা, ষড়যন্ত্র, প্ররোচনা সহ 5টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। এই মামলায় অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সোমবার রাষ্ট্রপক্ষের অভিযোগের বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে একটি রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা, হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবাধিকার সেইটা এখানে সংগঠিত হয় না। আসামি পক্ষের যুক্তির জবাব দেন প্রসিকিউশন। উভয় পক্ষের বক্তব্য শুনে 10 জুলাই অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করে বিচারক। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে এই 3 জনের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। সেই 5টি সুনির্দিষ্ট অভিযোগ থেকে ওনারা অব্যাহতি চেয়েছেন এবং আমরা প্রসিকিউশনরা অভিযোগ গঠনের জন্য আবেদন করেছি। সেটির উপরেই আদেশ হবে আগামী 10 জুলাই 2025। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 6 জনের হত্যার মামলার শুনানি হয় ট্রাইব্যুনাল 1-এ। সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী সহ 3 আসামিকে আদালতে আনা হয়। মামলার পরবর্তী শুনানি 7 সেপ্টেম্বর ধার্য করা হয়। সৈকত সাদিক, 71, ঢাকা।